আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। ইসলামী রাষ্ট্রের 4 নীতিমালা: নামাজ প্রতিষ্ঠা, যাকাত অর্থ তহবিলকে স্বাবলম্বী করা এবং সৎ কাজের আদেশ, আর অসৎ কাজ থেকে সমাজকে অসৎ কাজ থেকে পবিত্র রাখা ইসলামী রাষ্ট্রের 4 মূলনীতির কথা এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেছেন সাহাবায়ে কেরাম যদি রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয় তারা এই মূলনীতিগুলো বাস্তবায়ন করতে পারবেন। এই মূলনীতি বাস্তবায়নের যোগ্যতা আল্লাহর নবীর সান্নিধ্যে থাকার পরে অর্জন হয়েছে। আমি বলছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে ইনসানিয়ত জাগ্রত হয়েছে, মানবতা জাগ্রত হয়েছে। এর আগে মানবতা ভুলুণ্ঠিত ছিল, মানবতা নির্যাতনের শিকার ছিল, মানবতা বলতে কিছুই ছিল না। জোর যার মুল্লুক তার বলে যে প্রবাদ আছে, সেই প্রবাদ সেখানে প্রতিষ্ঠিত ছিল। জোর যার মুল্লুক তার। আল্লাহর নবী কথা স্পষ্ট বলেছেন, কোরআনে কারীমের আয়াত বলে ইল কুনতুম আদা, এমন একটা ঘোর মানুষের অন্ধকারাচ্ছন্ন সমাজ ছিল তাদের, যেখানে তোমরা পরস্পরের শত্রু ছিলে। একটা পাখির ডিমকে কেন্দ্র করে, পাখির ডিম একজন ভেঙে ফেলেছে, সেই ডিম কেন্দ্র করে যুগকে যুগ যুদ্ধ তাদের মধ্যে, মামুলি কারণের যুদ্ধ। কেমন বর্বর জাতি ছিল। মদিনাতে আউস খাজরাজ দুটি প্রসিদ্ধ যদি গোত্র ছিল, সমাজ ছিল, তাদের মধ্যে যুদ্ধ ছিল। সামান্য কারণে, মামুলি কারণে, ঠুনকো কারণে এমন যুদ্ধে দাওয়া বেজে উঠত। যুগ যুগ ধরে যুদ্ধ ছিল, পরস্পরের শত্রু ছিল। সেই নিয়ামতের কথা স্মরণ করো। ঈমান ইসলাম এমন এক নিয়ামত আল্লাহ তাআলা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিয়েছি, যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে। ঈমান ইসলামের নিয়ামতের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের মধ্যে উখুওয়াত এবং ভ্রাতৃত্বের এক বন্ধন, ভাই ভাই হয়ে যাওয়ার এক বন্ধন, পবিত্র বন্ধন তোমাদের মধ্যে তৈরি করে দিয়েছেন। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরগুলোকে আল্লাহ তাআলা জিজ্ঞাসায় ভরা ছিল, হিংসায় ভরা ছিল, পরশ্রীকাতরতায় ভরা ছিল। সেই অন্তরগুলোকে আল্লাহ তাআলা ঈমান ইসলামের নিয়ামতের বদৌলতে অন্তরগুলোর মধ্যে পারস্পরিক সহমর্মিতা, হৃদ্যতা, ভালোবাসা, পবিত্রতা আল্লাহ তা তৈরি করে দিয়েছেন। ফলে ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, এখন এই নিয়ামত পাওয়ার কারণে তোমরা একে অপরের শত্রু হওয়া তো দূরের কথা, একে অপরের ভাই ভাই হয়ে গেছে। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, ভাই ভাই হয়ে গেছে। এই যে ভ্রাতৃত্বের যে বন্ধন, আল মুসলিমু আখুল মুসলিম, ইসলামের যে সংবিধান, মুসলমান মুসলমানের ভাই, লা ইউহাক্কিরুহু ওয়া লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াখদুরুহু। নবীজি বলেছেন মুসলমান মুসলমানের ভাই ভাই, একজন আরেকজনের মধ্যে জুলুম করবে না, অপদস্থ করবে না, অন্যায় আত্মসাৎ করবে না, অন্যায়ভাবে রক্তপাত করবে না। মুসলমান মুসলমান ভাই, কোন ইবাদাল্লাহ ইখওয়ানা, পরস্পর হিংসা করবে না, জিজ্ঞাসা করবে না, অহংকার করবে না, কারো পিছু ক্রিমিনালি করবে না। আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো, আল্লাহর নবীর নির্দেশ। কোন ইবাদাল্লাহ, আল্লাহ বান্দা হয়ে যাও, ভাই ভাই হয়ে যাও। তোমাদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক, ইমানি ভ্রাতৃত্ব সবচেয়ে পবিত্র বন্ধন। এই বন্ধন আল্লাহ রাসূল দুনিয়াতে সৃষ্টি করেছেন, ফলে পরস্পরে ভাই ভাই হয়ে গেছে। আর যুদ্ধ নাই, আর অশান্তি নাই, সমাজের শান্তি, নিরাপত্তা, পারস্পরিক সহমর্মিতা, সেই সমাজের মধ্যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা হয়। এই সমাজের মধ্যে প্রতিবেশীদের হক রক্ষা পায়। এমন একটা আদর্শ সমাজ আল্লাহর নবী দুনিয়াতে উপহার দিয়েছেন। আদর্শ রাষ্ট্র এটা আল্লাহর নবী, আল্লাহর নবীর কৃতিত্ব, এটা আল্লাহর নবীর হক আমাদের উপর। এই জন্য যে আল্লাহর নবীর মাধ্যমে আমরা দ্বীন ও ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি। সেই নবী দুনিয়াতে এসেছিলেন রবিউল আউয়াল মাসে। কয় তারিখে এসেছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে সম্ভ্রান্ত বংশে, কুরাইশ বংশে এসেছিলেন। নবীজির মা বাবা থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত যে ঔরস, এই ঔরসের প্রত্যেকটা সদস্য উন্নত চরিত্রের অধিকারী ছিলেন। একজন মানুষের দ্বারাও দুনিয়াতে অশ্লীল কাজ সম্পাদন হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খরাজতু মিন নিকাহিন ওয়া লাম আখরুজ মিন সিফাহিন, আমি বিবাহের, বৈধ বিবাহের মধ্য দিয়ে দুনিয়াতে এসেছি। আমার বাবা মার পবিত্র মিলনের মাধ্যমে আমি দুনিয়াতে এসেছি। আমি কোনো জিনার সন্তান নই, আমি কোনো ব্যভিচারের সন্তান, অবৈধ সন্তান নই। মিল্লাতুন আদম ইলা আন ওয়ালাদানি আবি ওয়া উম্মি, আদম থেকে নিয়ে আমার বাবা মা আমাকে জন্ম দেওয়া পর্যন্ত, এই যে আমার বাবা মা থেকে
আদম পর্যন্ত যে সূত্র পরম্পরা এর একজনও জিনা করে নাই। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা আদম থেকে যে সিলসিলা নবী বাবা পর্যন্ত কাফের মুশরিক হলেও তারা জীবনে অশ্লীল কাজ করেন নাই। আল্লাহ তাআলা তাদেরকে অশ্লীল কাজ থেকে বাঁচিয়েছেন এজন্য যে তাদের রসে পৃথিবীর নির্বাচিত মানুষগুলো দুনিয়াতে আসবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ওয়ালা ফখরা, আমি পৃথিবীর আদমের সন্তানদের মধ্যে সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ সন্তান, তবে এতে আমরা অহংকার নাই, এতে আমি অহংকার করি না। মুহাম্মদুর রাসূল সবচেয়ে বড় বিনয়ী, সবচেয়ে বড় বিনয়ী ছিলেন তিনি। ওরা আমি আদমের সন্তানদের মধ্যে সবচেয়ে দামি সন্তান, শ্রেষ্ঠ সন্তান। নবীর বংশ ছিল সবচেয়ে উচ্চ বংশের। দুনিয়াতে এসছেন রবিউল আউয়াল মাসের কয় তারিখে এসছেন? অনেকগুলো মতামত আছে। 2 তারিখ রবিউল আউয়ালের, 12 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ, কেউ 8 তারিখ, কেউ বলেছেন রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে দুনিয়াতে এসছেন, কেউ বলেছেন রমজানে হয়েছেন। সবগুলোর মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য গবেষক মুহাক্কিক আলেমদের মতামত হলো নবীজি দুনিয়াতে রবিউল আউয়াল মাসের 8 তারিখে দুনিয়াতে এসছেন, জন্মগ্রহণ করেছেন সোমবারে। এটাও হাদিসে আসছে, মুসনাদে আমাদের হাদিস। আর ইন্তিকাল করেছেন 12 তারিখ, এতে কারো কোনো দ্বিমত নাই। সোমবার, কারো কোনো দ্বিমত নাই। জন্মদিন নিয়ে দ্বিমত নাই, সোমবার। তারিখ নিয়ে দ্বিমত আছে, তবে নির্ভরযোগ্য হচ্ছে 8 তারিখ। আর আমাদের সমাজে প্রসিদ্ধ হয়ে গেছে 12 তারিখ। 12 তারিখেই জন্ম নিয়েছেন, এটা প্রসিদ্ধ, তবে নির্ভরযোগ্য নয়। নির্ভরযোগ্য হচ্ছে 8ই রবিউল আউয়াল। এই জন্য আমাদের সমাজে দেশে এক শ্রেণীর লোক 12 তারিখ আসলে ঈদ পালন করে। ঈদ, ইসলামের 2টি ঈদ, এর বাইরে কোনো ঈদ নাই। যদি আপনি ঈদ দেখান তাহলে দলিল লাগবে, কোরআন সুন্নাহ থেকে দলিল লাগবে যে এটা একটা ঈদ, দলিল দেন। দলিল তো নাই। না নবী ঈদ পালন করেছেন, তার জন্মদিনে কেক কেটেছেন, না সাহাবা একরাম 110 বছর হিজরি পর্যন্ত সাহাবীরা ছিলেন দুনিয়াতে, 110 হিজরি, তাবিঈন, তাবিঈন 230 হিজরি পর্যন্ত তারা দুনিয়াতে ছিলেন। তাদের কারো জীবনীতে নবীর জন্মে খুশি উদযাপন করা, ঈদ পালন করার কোন ধরনের নজির এবং দৃষ্টান্ত নাই। তো করলে তারা করতেন। তারা ইসলামের কাছের লোক, নবীর কাছের লোক যুগের। তারা আমাদের চেয়ে আল্লাহ নবীকে সাহাবীরা বেশি ভালোবেসেছেন। কেমন ভালোবাসা গত জুমাতে বলেছিলাম, 1-2টা বলেছিলাম। তো সেই সাহাবীরা পালন করেন নাই, আমরা কেন পালন করি? এর জন্য 12 তারিখ তো ইন্তেকালও করেছেন। মৃত্যু দিন মানুষ খুশি প্রকাশ করে নাকি? 12 ইন্তেকাল করছে। সন্তান 2 ধরনের, সুসন্তান, কুসন্তান। সুসন্তান তো কানবে, বাবা মারা গেছে। আর কুসন্তান খুশি কেন? জায়গা জমিনের মালিক হয়ে যাবে এখন। তো বাবার মৃত্যুতে খুশি কারা? কুসন্তানেরা। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের রুহানি আব্বা, রুহানি মুরব্বী। রুহানি মুরব্বী ইন্তেকালে খুশি হবে না আনন্দ প্রকাশ করবে? সুসন্তানদের বৈশিষ্ট্য কি? কানবে, দুঃখ প্রকাশ করবে, বাবা নাই চলে গেছেন। আর কুসন্তানদের কাজ হলো খুশি হবে। এই জন্য এক শ্রেণীর লোক বাবার মৃত্যুদিনে 12 তারিখে খুশি প্রকাশ করে, কেক কাটে। ওই যে খ্রিস্টানদের থেকে আসছে, ক্রিসমাস ডে থেকে কেক পালন করে। এগুলো ইসলামে নাই, এগুলো বিদআত। প্রত্যেকটা বিদআত পরিত্যাজ্য। যে বেদাতি সে জাহান্নামী, আল্লাহ নবী বলেছেন। এবং যে ব্যক্তি বিদআত করে তার দোয়া কবুল হয় না, তার তওবা নসিব হয় না। হাদিসে আসছে বেদাতি ব্যক্তির নফল হজ, উমরা, নফল নামাজ, ফরজ নামাজ লা ইয়াকবালুল্লাহ সাহিবা বিদআতিন, তার কোনো কাজ আল্লাহর কাছে কবুল হয় না। জন্য বিদআতের সাথে যাওয়া যাবে না, সুন্নতের সাথে, নবীর জীবনের সাথে, আদর্শের সাথে থাকতে হবে, তাহলেই নাজাত পাওয়া যাবে। নবীর জন্মে খুশি হওয়া তো ঈমান, কিন্তু খুশি প্রকাশ করার পদ্ধতি কি সেটা জানতে হবে আল্লাহ নবীর সাহাবীদের থেকে। তাদের মধ্যে এমন পদ্ধতি ছিল না। সুতরাং মিছিল বের করা, র্যালি বের করা, র্যালি করতে করতে জোহরের নামাজ শেষ, নামাজ নাই। কেমন ইশকে রাসূল এটা? নবীর প্রেম, নামাজই নাই। এগুলো ফালতু, এগুলো প্রতারক, এগুলো ভণ্ড। এগুলোর সাথে নবীর সুন্নতের আদর্শের কোনো সম্পর্ক নাই। এই জন্য এগুলো থেকে বেঁচে থাকতে হবে। নবীর আদর্শ আর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, তবেই নাজাত পাবো, সাফল্য অর্জন করতে পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।